ভেরি ভেরি ইন্টারেস্টিং একটা কথা বলেছেন বিসিবির ওয়ান অফ দ্য ডিরেক্টরস, পরিচালক, যার নাম হচ্ছে এম নাজমুল। তার কথার জন্যই আমি বেসিক্যালি তালি দিয়ে শুরু করলাম প্রথমে। সাধারণত কোনো ব্যক্তিকে ডিরেক্টলি আক্রমণ করে কিংবা কোনো ব্যক্তি বিশেষের মানে সম্পর্কে খারাপ কিছু বলা আমি কিংবা আমার চ্যানেল কোনোটাই সাপোর্ট করে না। অ্যাজ এ পার্সন আমি কখনোই অন্যের দোষ কিংবা অন্যের খারাপ কিছু সামনে আনতে পছন্দ করি না। ট্রাই করি পজিটিভ থাকতে, বাট একটা বিষয়ে শেষ পর্যন্ত এসে আমার সেই পজিটিভিটির বাঁধটা একদমই ভেঙে গেল। আজকে মিস্টার এম নাজমুল, তথাকথিত সেই বোর্ডের পরিচালক যিনি কিনা ফিনান্স হেড বিসিবির, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, তিনি যে মন্তব্যগুলো করেছেন সেটা ইতোমধ্যে ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে খুব ভালো মতোই জেনে গেছেন আপনারা, বিস্তারিতভাবে জেনে গেছেন। অনেক কন্টেন্ট ক্রিয়েটর অনেক কন্টেন্টও বানিয়ে ফেলেছেন ইতোমধ্যে মুখরোচক। বাট আমি সেই সবগুলোতে যাব না। আমি শুধুমাত্র কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলতে চাই, যেই পয়েন্টগুলো মিস্টার নাজমুল বলেছেন। সেই পয়েন্টের মধ্যে একটা ছিল যে ক্রিকেটাররা আমাদেরকে কখনোই কোনো কিছু এনে দিতে পারেনি, কোনো কিছু শিরোপা এনে দিতে পারেনি। সো আমরা হচ্ছে তাদের পিছনে এত কারি, কারি টাকা খরচ করছি। সো সেই খরচের হিসাব কি আমরা চেয়েছি কিনা বা সেই টাকাটা আমরা চেয়েছি কিনা? সো কেন আমরা বিশ্বকাপে না গেলে ক্রিকেটাররা যখন ক্ষতির সম্মুখীন হবে তখন ক্ষতিপূরণ দেব? ওরা তো কোনোদিন আমাকে কোনো কাপ এনে দিতে পারেনি। আমার মনে হয় এই যে কোভিডটা গেল ২০২০-এর মার্চ থেকে, যেটার ভয়াবহতায় আমরা সবাই বন্দী ছিলাম, এবং সেই কোভিডটাতে কম বেশি আমরা সবাই সংক্রমিত হয়েছি। হওয়ার পরে আমাদের সবার মধ্যে একটা কমন যেই ফ্যাক্ট বা কমন যেই লক্ষণ দেখা গেছে, একটা বাজে লক্ষণ, সেটা হচ্ছে মেমোরি লস। কোনো কিছু পার্টিকুলার জিনিস ভুলে যাওয়া বা আগের মতো যেরকম ব্রেইন শার্প ছিল আমাদের, সেই জিনিসটা আমাদের অনেকাংশে ওই পরিমাণে নেই। এবং বিশ্বব্যাপী গবেষকরা বলেছেন যে কোভিডের কারণেই এই জিনিসটা হয়েছে অনেকের, এবং প্রায় সবারই হচ্ছে যে মানে একটু স্মৃতি বিলোপ বিলোপ হয়ে যাচ্ছে মাঝে মধ্যে, বা একটু মেমোরি নিয়ে আমরা আহ, অসুবিধায় পড়ছি কোনো কিছু মনে রাখতে গেলে। তিনি হয়তো, এম নাজমুল হয়তো ভুলে গেছেন যে ২০২০ সালে আমরা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় করেছিলাম। আমার মনে হয় তিনি সেটাকে শিরোপার কাতারে ফেলে না, বাট স্টিল শিরোপা তো শিরোপাই। এরপর পরপর ২ বছর আমরা কিন্তু এশিয়া কাপ জিতেছি। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছি। দুবারই ভারতকে হারিয়ে আমরা এশিয়া কাপ জয়লাভ করেছি, এবং তার চাইতে আরেকটু পেছনে যদি চলে যাই, ২০১৮ সালে আহ, নারীদের এশিয়া কাপেও কিন্তু আমরা একটা নারী এশিয়া কাপ জয়লাভ করেছি। আপনি যদি একটু খেয়াল করে বোঝেন, তাহলে এম নাজমুলের এই কথাগুলোর দিয়েই কিন্তু আপনি দেশের আপামর ক্রিকেট প্রেমী, তথাকথিত ক্রিকেট প্রেমীদের মনের ভাষা, মুখের ভাষা সবকিছুই কিন্তু বুঝতে পারবেন। এবং সবচাইতে উপরে ক্রিকেট বা খেলাধুলা নিয়ে যে জ্ঞান থাকাটা উচিত, সেই জ্ঞানটাও কিন্তু এই এম নাজমুলের কথা দিয়েই প্রকাশ পাবে। যে আমরা ক্রিকেটটা বলতে এখনো জাতীয় দল কেন্দ্রিক ক্রিকেটটাই বুঝি। না হলে কিন্তু আপনি ওই শিরোপাগুলো কাউন্ট করতেন এম নাজমুল, এবং ওই শিরোপাগুলো কাউন্ট করতে গিয়েই আপনার মাথায় প্রশ্ন হয়তো আসতো, এবং সেই প্রশ্ন ধরে আমরাও জিজ্ঞেস করতাম, ওই যে প্লেয়াররা আমাদেরকে শিরোপা এনে দিয়েছে, এরপর এই ক্রিকেট বোর্ড আপনার অধীনে তো কয়েক মাস হলো, বাট সেই কয়েক মাসে ওই ক্রিকেটারদের খোঁজ খবর নিয়েছেন কিনা, এবং খোঁজ খবর নিয়ে ক্রিকেটে থিতু হতে বা ক্রিকেট নিয়ে উন্নতি করতে কোনো ইনভেস্টমেন্ট করেছেন কিনা বা করার কোনো পরিকল্পনা আছে কিনা। বিকজ এই যে আমাদের পাইপলাইন নিয়ে এত কথা হয় যে আমরা আমাদের সমস্ত মনোযোগটা ন্যাশনাল টিমেই দেই, এবং ক্রিকেট বলতে বুঝি ন্যাশনাল টিম ছাড়া আমাদের কোনো আর দল নেই। এবং এই জিনিসটা আমি লিখিত দিতে পারি যে এই জিনিসটা ২০২০ সালে এই শিরোপা জয়ের আগ পর্যন্ত, অ্যাজ আ জেনারেল ক্রিকেট লাভার, তথাকথিত ক্রিকেট প্রেমী হিসেবে সবার চিন্তাই ছিল এটা, যে ক্রিকেটার মানে হচ্ছে জাতীয় দলের ক্রিকেটার। এজন্যই অনূর্ধ্ব-১৯-এর পরে আর কিন্তু ক্রিকেটার বের হয় না, ক্রিকেটাররা ওই পাইপলাইনে আসে না। ক্রিকেটাররা ওই যে একটু অর্থের মোহ দেখলে কিংবা একটু প্রচার প্রচারণার মোহ দেখলেই সেখানেই ছুটে হারিয়ে যায়, কারণ তারা জানে যে বোর্ড থেকে তাদের পরবর্তীতে আর কোনো আর্থিক সহায়তাও দেওয়া হবে না, কোনো মডার্ন ফ্যাসিলিটিসও দেওয়া হবে না, কিছুই দেওয়া হবে না, এবং দিন শেষে এসে এই রকম একটা হ্যাজার্ডাস কথা শুনতে হবে, হ্যাজার্ডাস পরিস্থিতির সম্মুখীন হতে হবে, এবং হেনস্থা হতে হবে।
সো এই কারণেই কিন্তু তারা বিভিন্ন জায়গায় চলে যায়, বিভিন্ন পেশাকে গ্রহণ করে নিজেদের পেশা হিসেবে। তো সবকিছু মিলে ক্রিকেটে তাদের ধ্যান, জ্ঞান, চিন্তা, চেতনা আর কিছুই থাকে না। এই যে নিউজিল্যান্ড দল একটা সেই যে চ্যাম্পিয়ন্স ট্রফি সেইটাও সেই 90s এর শেষের দিকে এবং তারপর এই যে টেস্ট চ্যাম্পিয়নশিপ এই দুটো ছাড়া বৈশ্বিক কোনো শিরোপা কি আছে নিউজিল্যান্ডের? কোনো ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, কোনো টি-20 ওয়ার্ল্ড কাপ কিছুই নেই। তাদের বোর্ড আই গেস তাদের কাছে জবাবদিহিতা চেয়েছে শুধুমাত্র, টাকা ফেরত চায় নাই ভাই। কারণ তাদের ইকোনমিটা আমাদের ইকোনমির তুলনায় আরো আরো অনেক ছোট। সো তাদের তো টাকা টাকা চাওয়ার কথা ছিল। সেইম গোস ফর সাউথ আফ্রিকা। সেই যে মানে চ্যাম্পিয়ন্স ট্রফি বলি কিংবা সেই যে টেস্ট চ্যাম্পিয়নশিপ বলি এছাড়া কোনো তাদের কোনো ওয়ার্ল্ড কাপ নেই, কোনো টি-20 ওয়ার্ল্ড কাপ নেই, কিছুই নেই। তাদের বোর্ড আই গেস তাদের কাছে এখনো টাকা চেয়ে বসেনি। সেম গোস ফর জিম্বাবুয়ে ক্রিকেট, একই অবস্থা, টাকা চেয়ে বসেনি নিশ্চিত অর্থে। কারণ তারা জানে যে তাদের পাইপলাইনটা হচ্ছে সব বয়স ভিত্তিক লেভেলের ক্রিকেটার। যেই অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী ক্রিকেটারকে আপনারা কিছুদিন আগে ৫ লাখ টাকা দিয়েছেন, শাহিন আলম, তিনি তো শুধু স্কোয়াডে ছিলেন, কোনো বোলিং করেননি, কোনোদিন কোনো একাদশেও আসেননি, কিন্তু তারপরেও তার নামটা উচ্চারিত হয় সেই অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী ক্রিকেটার হিসেবে। টাকা পয়সা দিয়ে কিন্তু হিসাবটা করা হয় না তার অবদান কিংবা তার নিষ্প্রভ উপস্থিতি সেই স্কোয়াডে। তিনি স্কোয়াডে ছিলেন এবং তিনি পারফর্ম না করলেও তিনি সেই দলটার অংশ, যিনি বিভিন্নভাবে সেই অনূর্ধ্ব-19 দলকে সাহায্য করেছিলেন। অ্যাটলিস্ট নেটে হলেও তিনি কয়েকজন ব্যাটারকে ২-৩টা বল করেছিলেন, যেই বলগুলো খেলে খেলে ব্যাটাররা কিন্তু প্রিপারেশনটা নিয়েছিলেন। তাকে আপনারা ৫ লাখ টাকা দিয়েছেন কিসের জন্য? শুধুমাত্র যখন সংবাদে প্রচারিত হয়েছে একটা নিউজ যে তার ঘরে থাকার ঘরটা খুবই জীর্ণ শীর্ণ, একজন অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী ক্রিকেটারের ঘরটা জীর্ণ শীর্ণ, তাকে ঘর বানাতে আপনারা ৫ লাখ টাকা দিয়েছেন, যেখানে তার ৫ লাখের মধ্যে আহ ৩ থেকে ৪ লাখই চলে যাবে কিন্তু ওই ঘরটা ঠিক করতে। বাকি টাকা দিয়ে কি তার ক্রিকেট ট্রেনিংটা হবে? তাকে ট্রেনিং এর জন্য কোনো আলাদা ফ্যাসিলিটিস দিয়েছেন? কোনো অর্থ ব্যয় করেছেন? ৫ লাখ টাকা দিয়েই খালাস, দ্যাটস ইট। এটাই আপনার অর্থ বিভাগ করে, আর কোনো দায় নেই। এবং দিন শেষে আপনি এসে বলছেন যে তাদের কাছ থেকে কোনো রিটার্ন পাচ্ছেন না আপনি। আপনারা অভিভাবক না, কারণ আমাদের অভিভাবকরা আমাদের কাছে টাকার হিসাব চেয়ে বসেন না যে তোমার পিছনে তো আমি এত লাখ টাকা খরচ করেছি, তুমি আমাকে কি দিয়েছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অ্যাগেইন। এটা প্রমাণিত করার জন্য যে আলটিমেটলি দিন শেষে আমাদের বাবা মা আমাদের বাবা মায়ের মতন নয়। না হলে আপনার মতো তারাও এই কোশ্চেন করতো এবং তারা যে ক্রিকেটাররা আমাদেরকে সম্মান এনে দিয়েছে তাদেরকে হেনস্থা করতো নিঃসন্দেহে, এই কথা বলে যে তাদের পিছনে কারি কারি টাকা খরচ করছি, তারা আমাদের কি এনে দিয়েছে। মিস্টার নাজমুল, তারা আমাদেরকে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ, দুটো অনূর্ধ্ব-19 এশিয়া কাপ এবং নারী ক্রিকেট যেটা একদম অবহেলিত, তাদের পেছনে আপনি কারি কারি টাকা খরচ করেছেন। কথা সেটা মনে হয় না শুনলে যে তাদের পেছনে কারি কারি টাকা খরচ করেছেন আপনারা। ঠিক আছে, কিন্তু তারাও আমাদেরকে 18 সালে একটা 18 সালে মানে মেয়েদের এশিয়া কাপ ঠিকই এনে দিয়েছে। এবার মাঠের বাইরে আসি। এই যে আপনারা বলেন যে কারি কারি টাকা খরচ করেছেন, ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার ডেফিনেটলি শুধুমাত্র ক্রিকেটারদেরকে নিয়ে হয় না, বোর্ড পরিচালকদের নিয়ে হয় না, মাঠ কর্মী থেকে শুরু করে বাকি সবাই যারা আছেন, আম্পায়ার বলে এবং আমাদের মতো যারা কমেন্টেটর আছেন, তাদের পেছনে আপনি কোনো ইনভেস্ট করেছেন? আই ডিডন্ট ফাইন্ড এনিথিং, আই ডিডন্ট গেট এনিথিং। আমাদের পেছনে কোনো টাকা খরচ করার কোনো ইচ্ছাই নেই, মাঠ কর্মীদের পেছনেও নেই। শুধুমাত্র তাদেরকে বলা হবে যে পিচ ঠিক মতো করেন নাই কেন, সময় মতো পানি দেন নাই কেন, দ্যাটস ইট। অন্য কোনো কিছু ডেভেলপ করার জন্য আম্পায়ারদের, প্রান্তিক আম্পায়ারদেরকে ডেভেলপ করার জন্য কোনো কিছু করা হয়েছে? জেলা ক্রিকেট থেকে শুরু করে বিভাগীয় ক্রিকেট, এভরিথিং, এভরিওয়্যার শুধুমাত্র ন্যাশনাল টিমের পেছনেই কারি কারি টাকা খরচ করে সেই টাকার হিসাব চেয়ে যাচ্ছেন। ইয়েস, ইউ আর আ ফিনান্সিয়াল হেড অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ডেফিনেটলি একজন ভালো বোর্ড ডিরেক্টর, যিনি কিনা এই বুলিগুলো উড়িয়ে খুব ভালো প্রমাণিত হয়েছেন আমাদের দেশের জনগণের কাছে, যাদের কাছে ন্যাশনাল টিমটাই হচ্ছে একটা ক্রিকেট দল, যারা শিরোপা দিতে না পারলে কোনো কিছুই না, কোনো ক্রিকেটারই নয়। এই রকম মস্তিষ্ক সম্পন্ন জনগণ থেকে আমরা ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার আগামী 20 বছরেও আশা করতে পারি না ভালো কিছু। সিম্পলি নো, NO, নো, আশা করতেই পারি না। কারণ সবকিছু মিলেই একটা দেশের ক্রিকেট কালচার হয়, যে কালচারে আমরা এখনো, মানে ক্রিকেটটা তো উদ্ভাবন হয়েছে 100 বছরেরও বেশি সময় হয়ে গেছে, বাট
মানে আমরা এখানেই পিছিয়ে আছি 100 বছরের মতো, যে ক্রিকেট কালচারটাই আমরা ধারণ করতে পারি নাই। শুধুমাত্র আমাদের ক্রিকেট কালচার এই ফেসবুকে, যে একজন বোর্ড পরিচালক উচিত কথা বলেছেন, ক্রিকেটাররা আমাদের কোনো শিরোপা এনে দিতে পারেননি। বাট এই শিরোপাগুলো, যে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ, অনূর্ধ্ব-19 এশিয়া কাপ, নারীদের এশিয়া কাপ, এগুলো কোনো শিরোপা নয়, কারণ ওরা জাতীয় দলের নয়। নারী ক্রিকেট দলও কিন্তু মেইন স্ট্রিম পুরুষ ক্রিকেট দলের নয়। সো তারা যেটা এনে দিচ্ছে সেটা বোনাস, আর শুধুমাত্র ন্যাশনাল টিমেরটাই সব। সরি, বাট নাও at this moment I stand with the cricketers, with all level cricketers, যারা সব ধরনের ক্রিকেট খেলে। ইনফ্যাক্ট দ্যাট ইনভলভস প্রতিবন্ধী ক্রিকেটার যারা আছেন, মানে ফিজিক্যালি ডিজেবল ক্রিকেটার্স, তাদের পেছনে কত কারিগরি টাকা খরচ করেছেন আপনারা? কোনো খোঁজ খবর নেই যে সেই প্রতিবন্ধী ক্রিকেটাররা যারা আছেন, যারা ফিজিক্যালি ডিজেবল ক্রিকেটার, তাদেরও আপনি খোঁজ খবর রাখেন না যে তারা কোন শিরোপার জন্য লড়বে, তাদের আনুষ্ঠানিকতা কি হবে, মানে তাদের ফ্যাসিলিটিস কি হবে, অ্যারেঞ্জমেন্টস কি হবে, তাদেরকে আরো কিভাবে ডেভেলপ করা যাবে, ওইটা নিয়েও আপনাদের কোনো মাথা ব্যথাই নেই, বিকজ ন্যাশনাল টিম ইজ এভরিথিং।